নবীজি মুস্কি হাসি দিয়ে ডেকে বলে, জিবরাইল, আজকে এমন পোশাক কেন? চটের পোশাক পরে তুমি আমার কাছে আসলা কেন? এমন পোশাক তো জীবনে কোনোদিন পরো নাই। জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর, আমি একা শুধু চটের পোশাক পরি নাই, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে রব্বুল আলামিন আজকে চটের পোশাক পরার হুকুম করেছেন। কেন করেছেন? জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর, কেন করেছেন আমি উত্তর না দেওয়ার আগে না দিয়া আপনি আপনার আবু বকরকে ডাকেন। আবু বকরকে ডাকলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আইনা আবু বকর, ও আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর আসেনি। আবু বকর দাঁড়ায় গেলেন, পিলারের ওপর থেকে দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই যে আমি আছি। নবীজি সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আবু বকরের পোশাক ও চটের পোশাক জিবরিল আমিনের পোশাক আর আবু বকরের পোশাকের সাথে হুবহু মিল। নবীজি জিবরিল আমিন নবীজিকে ডেকে বলে, পয়গম্বর, আপনার আবু বকর আজকে চটের পোশাক পরেছে। আল্লাহ এত বড় খুশি হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আবু বকরের সদৃশ্যতা অবলম্বন করার জন্য সকল ফেরেশতাদেরকে আমাদেরকেও চটের পোশাক পরার আল্লাহ হুকুম করেছে। এত বড় ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর, আবু বকরকে সালাম জানান। আল্লাহ আবু বকরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদ্দিক আকবরকে সালাম জানাইছেন। আর আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আবু বকরের এত সব সম্পদ দ্বীনের পথে ব্যয় করে আজকে চটের পোশাক পরে মসজিদের আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শ্রীপুর তাফসীরুল কোরআন কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আজ পবিত্র শুক্রবারের দিনে কুবাইলাল মাগরিব, আসরের পরে মাগরিবের পূর্বে দিনই একটি মজলিসে, দিনই একটি ইদারার ভিতরে, দিনই মাহফিলের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বসায় রেখেছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। শুক্রবার মাগরিবের পূর্বে দোয়া কবুল হওয়ার সময়, শুক্রবারে মাগরিবের আগে দোয়া করলে দোয়া কবুল হয়।
এই জন্য আমাদের আকাবের আসলাফরা শুক্রবারের দিন মাগরিবের আগে ইহতিমামের সাথে দোয়া করতেন। এই জন্যে এটা আমাদের জীবনের জন্য একটা বড় সুবর্ণ সুযোগ যে আজকে কুবাইলের মাগরিব শুক্রবার আমরা বয়ান করা মাহফিলে, দোয়ার মাহফিলে আমরা বসার সুযোগ পেয়েছি। এই সময়টা বড় বরকতি সময়, বড় দামি সময়, আল্লাহর নিকট বড় পছন্দনীয় সময়। মাগরিবের আগে এই সময়টা যদি আমরা আল্লাহর দ্বীনের কাছে কাজে ইবাদতের ভিতরে, দোয়ার ভিতরে যদি আমরা কাটা দিতে পারি, তাহলে হতে পারে আজকে এই অল্প সময়ে এই বসা, মাগরিবের আগে এই মাহফিলের হাজিরা আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায়, তাহলে এটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কারণ আমরা তো আমাদের নিজের আমল দিয়া, নিজেদের আমাল দিয়া জান্নাতে যেতে পারবো না। আমল দিয়া জান্নাতে যাওয়ার এরকম যোগ্যতা পৃথিবীর কারোরই নেই। এমনকি নবীজি বলেছেন, নিজেই বলেছেন, নবীজি বলেন আমিও হাসরের ময়দানে আল্লাহর রহমতে জান্নাতে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন না? নবীজি বলেন, প্রশ্নই ওঠে না, আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, আমিও আল্লাহর রহমতে জান্নাতে যাব। আর কিতাবের ভিতরে লিখছে রহমতে হক বাহানা মিজয়ান, আল্লাহর রহমত বাহানা তালাশ করে, বাহানা ধরে ধরে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ একজন বান্দাকে মাফ করতে চাইবেন তো আল্লাহ তাআলা বাহানা ওসিলা খুঁজতে থাকবেন যে তাকে কোন ওসিলায় মাফ করা যায়। জীবনে একটা নেকিও তার নেই। জিজ্ঞেস করবে, তোর জীবনে কোনো নেকি আছে, ভালো কাজ আছে? বলে নাই। আল্লাহ মাফ করতে চাইবে, বলবে কোনো নেককার বান্দার সাথে, আলেম ওলামার সাথে তোমার মহব্বত ছিল? তো বলবে আল্লাহ তাও ছিল না। বলবেন কোন ওলামায়ে কেরামের সাথে, নেককারদের সাথে একই মজলিসের মধ্যে বসেছিলে? বলে না আল্লাহ তাও কোনোদিন বসিনি। তাদের সাথে একই দস্তরখানায় কখনো খানা খেয়েছ? বলে না আল্লাহ তাও কোনোদিন খাইনি। তো আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমার বন্ধুদের ভিতরে এমন কোন বন্ধু ছিল যার সাথে ওলামায়ে কেরামের মহব্বত ছিল, ভালো ছিল, ভালোবাসা ছিল? তো বলবে হ্যাঁ আল্লাহ, আমার বন্ধুদের ভিতরে এমন একজন বন্ধু ছিলেন যে বন্ধুর সাথে ওলামায়ে কেরামের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। তো আল্লাহ বলবেন, যাও তুমি আলেমের বন্ধুর বন্ধু, আলেমের বন্ধুর বন্ধু, এই ওসিলায় আমি তোমারে মাফ করে দিব, যাও তুমি জান্নাতে চলে যাও। কারণ মহব্বত করে বানাইছেন তো আমাদেরকে, বড় আদর করে বানাইছেন, বড় ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। জাহান্নামে তো দিতে চায় না, জান্নাতেই দিতে চায়। জাহান্নামে তো আল্লাহ দিতে চায় না, জান্নাতেই পাঠাইতে চায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে মুমিন, তোমরা তাকওয়ার গুণ অর্জন করো, মুত্তাকিন হও, আল্লাহকে ভয় করো, আর হাসরের জন্য, কিয়ামতের জন্য, নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য কিছু ওসিলা জীবনে তালাশ করে রাখো। কিছু ওসিলা, ওই ওসিলা ধরে ধরে আমি তোমাদেরকে মাফ করে দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত আমল তারা করেছেন জীবনে, এত আমল তারা জীবনে করেছেন যে এত আমলওয়ালা মানুষ পৃথিবীতে আর কোনোদিন দুনিয়াতে আসবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মধ্যে সবচেয়ে বড়, নবীদের পরেই যার স্থান হবে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার আমল এত বেশি যে নবীজি বলেন যে আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তা আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় আলেম, এত বড় ইবাদত গুজার ছিলেন যে নবীজি বলেন হাসরের ময়দানে এক জান্নাতের 8টা দরজা হবে, 8টা আমলওয়ালা 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারো জীবনে নামাজ, সে নামাজের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারো জীবনে রোজা কবুল হয়ে গেছে, তো সে রোজার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।
কেউ দান সাদকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এক একজন এক এক আমলের বদৌলতে এক এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন আমার উম্মতের একজন মানুষ এমন আছে যাকে জান্নাতের 8টা দরজাই যাকে ডাকবে যে আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন তিনি কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে জান্নাতের 8 দরজা যাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আবু বকরকে আমার ভিতর দিয়ে প্রবেশ করান। তার মানে সিদ্দিক আকবরের জীবনে যেমন নামাজ ছিল, তেমন হজ ছিল, তেমন যাকাত ছিল, তেমন দান সাদকা ছিল, তেমন জিকির ও আজকার ছিল, তেমন দরুদ শরীফ ছিল। যত আমল আছে সব আমলে আবু বকর সবার আগে। আবু বকর সবার আগে কাজ করলেন। আবু বকরের সম্পর্কে আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেছেন যে জীবনে আমি সবার ঋণ দুনিয়া থেকে পরিশোধ করে গেলাম, কিন্তু 2 জনের ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। একটা হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ঋণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পরিশোধ করার যোগ্যতাই রাখি না। এর ঋণ পরিশোধ করতে পারে একমাত্র আল্লাহ। সিদ্দিক আকবর এত বড় মানুষ, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতি, যার জান্নাত নবীজি দেখে এসেছেন। দেখে এসে নবীজি বলেছেন আবু বকর মেরাজে গেছিলাম, তোমার জান্নাতটা দেখে আসলাম, বাড়ি চমৎকার, বড় মার্চি, খুব সুন্দর, একেবারে খুব সুন্দর ডিজাইন করা তোমার জান্নাত দেখে আমার মন চাইলো ভিতরে ঢুকতে, কিন্তু অনুমতি নেই নাই, এই জন্য ঢুকলাম না। সুবহানাল্লাহ বলে আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, নবীজি বলেন হাসরের ময়দানে যখন আল্লাহ কাহ্হার নাম ধারণ করে বসবেন, কোনোভাবেই আল্লাহ তাআলার গোসা কমতেছে না, রাগ কমতেছে না। তো সর্বপ্রথম আল্লাহর আদালতে যার আমলনামা পেশ করা হবে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের আমলনামা সর্বপ্রথম আল্লাহর আদালতে পেশ করা হবে। তো আল্লাহ তাআলা যখন সিদ্দিক আকবরের আমলনামা দেখবেন, সিদ্দিক আকবরের আমলনামা দেখে আল্লাহর রাগ পানি হয়ে যাবে। এত আমল যার জীবনে, যার আমলনামা দেখলে আল্লাহর গোসার আগুনটা পানি হয়ে যাবে। সিদ্দিক আকবর এমন একজন মানুষ যাকে রব্বুল আলামিন নিজেই সালাম জানাইছেন। আল্লাহ নিজে যারে সালাম জানান তিনি হলেন আবু বকর। এমন একজন মানুষ যার সত্যবাদিতার সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সত্যবাদিতার সাক্ষ্য আল্লাহ পাক নিজেই দিয়েছেন, এমন একজন মানুষ যিনি জান্নাতের ভিতরে, উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে ঢোকার পারমিশন পাবেন, তিনি হলেন আবু বকর। সর্বপ্রথম যিনি আল্লাহর পয়গম্বরের হাসরের ময়দানে নবীর পরে সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন সর্বপ্রথম হাসরের ময়দানে আমাকে উঠানো হবে, আমি ওঠার পরে বলবো আইনা আবু বকরিন, আবু বকর কোথায়, আমার ওমর কোথায়? এরপরে ডান দিক থেকে আমার আবু বকরকে উঠানো হবে, বাম দিক থেকে আমার ওমরকে উঠানো হবে। আমি পয়গম্বর এক হাত আমার আবু বকরের উপরে রাখবো, আর এক হাত আমার ওমরের উপরে রাখবো। এমন একজন মানুষ হলেন আবু বকর। এমন একজন মানুষ আবু বকর। হযরত ওমরের মতো মানুষ আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর আসুন না কিছু বিনিময়ে, কিছু মুবাদলা করি, কিছু রদবদল করি। আবু বকর বলে কিসের রদবদল করবেন? কয় আমার জীবনের সব নেকিগুলো, আমলগুলো আমি আপনাকে দিতে চাই। আমার জীবনের আমল বলেন, আমার জীবনের সব আমল আপনাকে দিতে চাই। আবু বকর ডেকে বলে, ওমর তোমার জীবনের সব নেকি আমাকে দিতে চাও কেন? বিনিময়ে
বিনিময় তুমি কি নিতে চাও? হযরতে ওমর ডেকে বলে, আবু বকর, তুমি যে 3 দিন গারে হেরার ভিতরে, গারে সাউরের ভিতরে 3 দিন আল্লাহর পয়গম্বরকে নিয়ে যে সাউর পর্বতের ভিতরে তুমি ছিলে, ওই 3 দিন 3 রাতের আমল শুধু আমাকে দিবে, আর বিনিময়ে আমি ওমরের সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এত বড় আবু বকর, এত বড় আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চট দিয়া জামা বানায়া, চট দিয়া লুঙ্গি বানায়া একদিন চটের পোশাক পরে আবু বকর মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদে নববীর ভিতরে। কারণ আবু বকরের আর পোশাক পরার মতন কোনো পোশাকও নাই, ক্রয় করার মতো কোনো টাকাও নাই। কি করবেন? চট দিয়া পোশাক বানায়া আবু বকর মসজিদের ভিতরে ঢুকে পিলারের মধ্যে বসে আছে, নবীজি যেন না দেখে। জিবরিল আমিন চলে আসছেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরকে সালাম জানায়। নবীজি জিবরিলের দিকে তাকায় দেখে জিবরাইল চটের পোশাক পরে মদিনার ভিতরে আসছে, মসজিদের ভিতরে ঢুকছে জিবরাইলের পোশাক ও চটের। নবীজি মুস্কি হাসি দিয়ে ডেকে বলে, জিবরাইল, আজকে এমন পোশাক কেন? চটের পোশাক পরে তুমি আমার কাছে আসলা কেন? এমন পোশাক তো জীবনে কোনোদিন পরো নাই। জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর, আমি একা শুধু চটের পোশাক পরি নাই, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে রব্বুল আলামিন আজকে চটের পোশাক পরার হুকুম করেছেন। কেন করেছেন? জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর, কেন করেছেন আমি উত্তর না দেওয়ার আগে না দিয়া আপনি আপনার আবু বকরকে ডাকেন। আবু বকরকে ডাকলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আইনা আবু বকর, ও আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর আসেনি। আবু বকর দাঁড়ায় গেলেন, পিলারের ওপর থেকে দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই যে আমি আছি। নবীজি সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আবু বকরের পোশাক ও চটের পোশাক জিবরিল আমিনের পোশাক আর আবু বকরের পোশাকের সাথে হুবহু মিল। নবীজি জিবরিল আমিন নবীজিকে ডেকে বলে, পয়গম্বর, আপনার আবু বকর আজকে চটের পোশাক পরেছে, আল্লাহ এত বড় খুশি হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আবু বকরের সদৃশ্যতা অবলম্বন করার জন্য সকল ফেরেশতাদেরকে আমাদেরকে চটের পোশাক পরার আল্লাহ হুকুম করেছে। এত বড় ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা। জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর, আবু বকরকে সালাম জানান। আল্লাহ আবু বকরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদ্দিক আকবরকে সালাম জানাইছেন, আর আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন। আবু বকরের এত সব সম্পদ দিনের পথে ব্যয় করে আজকে চটের পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকছে, এই অবস্থায় আবু বকর কি আল্লাহর উপরে রাজি আর খুশি আছে নাকি? নবীজি আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আল্লাহ তোমারে সালাম জানাইছে, আর জানতে চাই এই অবস্থায় তুমি আল্লাহর উপরে খুশি আছো নাকি? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছড়ায় কান্দে আর ডেকে বলে, পয়গম্বর, আপনি সালাম জানাইলে সালামের উত্তর কিভাবে দিতে হয় তা তো আমি জানি, কিন্তু আল্লাহ যদি বান্দাকে সালাম দেয় তাহলে সালামের উত্তর কিভাবে নিতে হয় তা তো জানি না, আমাকে শিখায়া দেন। নবীজি বললেন, বলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সিদ্দিক আকবর আল্লাহর সালামের উত্তর দিলেন। এরপরে সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছড়ায়া কান্দে আর বলে, পয়গম্বর, আমার জীবনের সব কিছু আমার আল্লাহকে, আমার মালিককে আর আপনাকে রাজি খুশি করার জন্য জীবনের সব কিছু আমি বিসর্জন দিতে দিয়েছি। আমার জীবনটাও তো আমি আমার আল্লাহর জন্য বিসর্জন দিতে প্রস্তুত। শুধু চটের পোশাক নয়,
আমি সিদ্দিক আকবরের জীবনের বিনিময়ে যদি আল্লাহ আর রাসূল খুশি হয়ে যায় তাইলে আমি বড় খুশি। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর বলেন যে আমার জীবনের বিনিময়েও যদি আল্লাহ রাসূল খুশি হয় তাইলে তো আমি খুশি, কারণ আল্লাহর রেজাই আমার রেজা, আল্লাহর সন্তুষ্টি আমার। এই আবু বকর আল্লাহর আদালতে যাইতে ভয় পাইতেন আর ওসিলা তালাশ করতেন। ওসিলা আবু বকর আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে ভয় পাইতেন আর ওসিলা তালাশ করতেন, যে কোন ওসিলাই যদি আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবনেও ছোট ছোট কিছু আমল আমরা জীবনের ওসিলা বানায় নিব। যে শুক্রবারের দিন কুবাইল আল মাগরিব, মাগরিবের আগে দোয়া কবুল হয়, আমরা শুক্রবারে মাগরিবের আগে দোয়া করব ইনশাআল্লাহ।